সম্মানিত ভাইরা, জামাত এবং এনসিপি দুজনের মধ্যে মুরগি ঠুকাঠুকি লেগে গেছে। কি ঠুকাঠুকি বললাম ভাই? মুরগি ঠুকাঠুকি। আমি আজকে আপনাকে একটা কথা বলবো। আমাদের শিবিরের সাবেক না বর্তমান মনে হয় সাবেক সভাপতি শিবিরের জাহিদুল ইসলাম, তিনি বলেছেন হবিগঞ্জ ও মৌলভীবাজারে হামলার ঘটনাগুলো খুবই সুপরিকল্পিত বলে মনে হচ্ছে। উদ্দেশ্য যা হতে পারে, জুলাই মাসে জামাতকে যতটা সম্ভব আলোচনার বাইরে রাখা এবং এনসিপির প্রতি জনসমর্থন, পাবলিক সিম্প্যাথি তৈরি করা। গুড প্ল্যান, গুড মুড। এটা জাহিদুল ইসলাম সাহেব এই কথাটা মন্তব্য করেছেন। মানে তিনি বোঝাতে চাচ্ছেন যে এনসিপি কে দেখেন, আজকে পুরো জুলাই মাস কিন্তু এনসিপি গোটা বাংলাদেশে দাপিয়ে বেড়াচ্ছে এবং বিভিন্ন জায়গায় তারা বাধার সম্মুখীন হচ্ছে। এই বাধাটা মানে জাহিদুল ইসলাম সাহেবের এই বক্তব্যে মনে হচ্ছে যে বিএনপিকে দিয়ে এই বাধাটা তারাই করিয়ে নিয়েছে যাতে এনসিপি আলোচনায় থাকে। আর জামাত যদিও ইসলামী দল না, তারপরও ইসলাম মাইন্ডের লোক আর কি, এরা যেন আলোচনায় না থাকে এবং ভবিষ্যতে এনসিপি যেন বিরোধী দল হয় এবং জামাত যেন আগে যেন মাইনাস ছিল ওই রকম মাইনাসই থাকে। অর্থাৎ ইসলাম ওলারা এবার যে পরিমাণ সংসদ সদস্য হয়েছে, এরকম ইসলাম ওলারা যেন আর কোনো সংসদ সদস্য হতে না পারে। এজন্যই মূলত শাহবাগী এবং আমাদের বন্ধু রাষ্ট্রের যারা দালাল এবং বন্ধু রাষ্ট্রের সংস্কৃতি মানে মানে নিজেকে মুক্ত মনা দাবি করে, অথচ মূলত তারা ওই বন্ধু রাষ্ট্রের ধর্মের উপাসনা করে থাকেন আর বাংলাদেশে দাবি করেন তারা নাকি মুক্ত মনা। তো যাই হোক, এই লোকগুলোর কিন্তু তেল বেগুনে জ্বলছে কিরে হুজুর টুপিওয়ালা কি ধরনের সংসদে। তো এই জন্য এনসিপি কে ওরা বিরোধী দল হিসাবে দাঁড় করানোর অপপ্রয়াস চালাচ্ছে। মনে রাখবেন, আওয়ামী লীগ বিএনপি দুজনেই কিন্তু দুই সাপের একই বিষ। ওরা কিন্তু কেউই ইসলাম চায় না এবং ইসলাম আলারা সংসদ সদস্য হোক, ইসলাম আলারা আইন প্রণেতা হোক, ইসলাম আলারা জজ ব্যারিস্টার, তারপরে এদেশের প্রত্যেকটা সেক্টরে ইসলাম আলারা ঢুকে যাক, এটা চায় না। কারণ ওই যে পঞ্চগড়ের যে প্রতিমন্ত্রী যে দেখছেন তো কি সুন্দর আমাদের বন্ধু রাষ্ট্রের ধর্মের এক বোনের সাথে কি সুন্দর লীলা খেলা করছে। এই লীলা খেলাটা কিন্তু আমাদের টুপি আলাদার জন্য একটু বাধাগ্রস্ত হচ্ছে। এই জন্য তারা কি করছেন, আমাদের টুপিওয়ালাদের মধ্যে যাদের মধ্যে এই অপকর্মগুলো আছে সেগুলোকে খুব ভালো করে ভাইরাল করে দিচ্ছেন, যাতে করে টুপিওয়ালারা বড় মুখে কোনো কথা বলতে না পারে। প্রিয় ভাইয়েরা আমার, বড় টুপিওয়ালার মধ্যে যে এখন আমি দেখছি যে টুপিওয়ালাদের মধ্যে যে হাজারটা ফারাক, এই ফারাকটাও কিন্তু একটা বিশাল মানে আল্লাহ রহমত হয়ে গেছে। এক টুপিওয়ালা খারাপ বলে আরেক টুপিওয়ালা তো আর খারাপ না, সে কিন্তু প্রতিবাদ করতে পারছে। তো সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, তো যাই হোক, এই যে জাহিদুল ইসলাম ছাত্র শিবিরে ইনি যে মন্তব্যটা করছে, এই মন্তব্য শুনে এনসিপির নেত্রীরা এরা কিন্তু আবার জ্বলে গেছে। ওরা এক পোস্টেই কিন্তু এইবার শুরু হয়ে গেছে। বললাম না, জামাত এবং এনসিপির মধ্যে মুরগি ঠুকাঠুকি হয়েছে। এবার দেখেন, ওই যে মুনিরা নামে একটা মহিলা, ওই মহিলা আবার একটা বক্তব্য তিনি দিয়েছেন। জামাত ও সাবেক শিবির সভাপতি জাহিদুল ইসলামের পোস্টকে কেন্দ্র করে মনিরা শারমিন যে সমালোচনা করেছেন তা একজন ছোট মনের নেত্রীর আচরণ বলেই মনে হয়। মানে মনিরা কথা, এই লেখাটা কিন্তু আবার শিবিরের এক ভাই লিখেছেন, যেটা মনিরার মানে জাহিদুলের কথায় মনিরা যে উত্তর দিয়েছেন সেটাকে কেন্দ্র করে জামাত তাদের নিজ দলের একজন দায়িত্বশীল ও চলমান সাংসদকে শাস্তি প্রদান করেছে। কারণ অন্যায় আর জামাতের নীতি একসঙ্গে চলতে পারে না। এই নীতির ভিত্তিতেই জামাতের যেসব নেতা অন্যায় করেছেন তাদের বিরুদ্ধে দলীয়ভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। একটি রাজনৈতিক দল এর বেশি আর কি করতে পারে? পরবর্তী বিচার করার দায়িত্ব রাষ্ট্রের। তারপর মনিরা শারমিন সেই প্রসঙ্গ টেনে এনে জামাতের রাজনীতিকে কলুষিত করার চেষ্টা করেছেন। অন্যদিকে তাদের নিজ দলের তৌসার ও নীলা ইসরাফিলকে ঘিরে এত অভিযোগ ও কেলেঙ্কারির পরও শাস্তি তো দূরের কথা, তখন কোনো প্রতিবাদও দেখা যায়নি। নিজেদের ছাত্র সংগঠনের নেতারা দিন রাত জামাত শিবিরকে গালাগাল করলেও সে বিষয়ে তিনি সম্পূর্ণ নীরব। অথচ জাহিদুল ইসলাম একটি পোস্টেই যেন তার চিত্তে আগুন লেগে গেছে। জামাত এদের দিনের পর দিন মাথায় তুলে রেখেছে, অথচ এরা সেই সাপের মতো যে একসময় দংশন করবেই আর তার বিষক্রিয়া ধীরে ধীরে অনুভূত হবে। জামাত যদি এ ধরনের আচরণ বারবার সহ্য করতে থাকে তাহলে একসময় বড় ক্ষতির মুখে পড়তে পারে। আমার মতে বিএনপি যেভাবে তাদের সঙ্গে
কঠোর রাজনৈতিক অবস্থান নিয়েছে, সেদিকে তারা সঠিক কৌশল মনে করছে এবং আমি তা 100% সমর্থন দেই। আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে শুধু নমনীয় অবস্থান নিয়ে টিকে থাকা কঠিন। সেই দৃষ্টিকোণ থেকে আমার মতে জামাতেরও নিজেদের রাজনৈতিক কৌশল নতুন করে বিবেচনা করা উচিত। তা না হলে বরবাদের জন্য অপেক্ষা করুন আর তাদেরকে জনশক্তি দিয়ে নিজেদের পায়ে নিজেরা কোড়াল মারুন। এইরকম চলতে থাকলে জামাতের রাজনীতি অনেকেই ছেড়ে দিবে কইয়ে রাখলাম। তরুণ নেতৃত্ব সাবেক শিবির সভাপতি জামাত নেতা জাহিদুল ইসলামের এই পোস্টকে আমি স্যালুট জানাই। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাহলে বুঝতে পারছেন যে কোন পানি কোন দিকে ঘুরতেছে। এটা কিন্তু বিশাল বিষয়। তো এনসিপি কে জামাতি কিন্তু প্রতিষ্ঠিত করে দিল, শেষে কিনা জামাতি মাইনাস হয়ে যায় আর এনসিপি ইন হয়ে যায় কিনা, এটা কিন্তু বিষয়। আর দ্বিতীয়ত আর একটা কথা হলো, জামাত কিন্তু অতি উদারতা দেখাচ্ছে। আরে ভাই, রাজনীতি করতে করতে আসলে অতি উদারতার কোনো এখানে নেই। আপনারা অনেক নেত্রী আছে, কত কষ্ট করেছে, কত মায়ের খেয়েছে, আপনার তাদেরকে বাদ দিয়ে ডাক্তার মাহমুদা মিতুকে দিলেন, আপনারা হলো এমপি বানালেন সংরক্ষিত নারী আসনে। তারপরে নুসরাতকে আপনারা বানালেন সংরক্ষিত নারী আসনের এমপি। বলেন এগুলো কেন বানালেন? একজন পর্দানিশীল মেয়েকে তো বানাতে পারতেন, আপনার জামাতপন্থী কোনো মহিলাকে পাঠাতে পারতেন। এইসব কাম করেছেন কেন? এখন লেও ঠেলা। তো যাই হোক, আমি আগেই বলেছি যে জামাতের রাজনীতি এরা গোড়ায় ভুল করে ফেলে, মানে খুব ভালো চলে, চলতে চলতে এমন ভুল করে যে সামনে আর এগোতে পারে না। এ কথা বললে হয়তো বা শিবির আমাকে বলবে, তোরা কমই, তোরা কি আর রাজনীতি বুঝিস? তোদের মতো মানুষ কি রাজনীতি বুঝে? তোরা কি পারিস? তোরা রাজনীতি বুঝিস না, তোরা চার দেয়ালের মধ্যে থাকিস। কিন্তু দেখেন, জামাত যেদিন থেকে রাজনীতি করছে তারা এতদিন উঠতে পারে না কেন? কারণ ওরা চলতে 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 এমন জায়গায় হুচুট খায়, এমন জায়গায় ভুল ডিসিশন নেয় যে সামনে যাই খালি সরিষার ফুল দেখে, কিছু দেখতে পারে না, চোখ মুখ সব অন্ধ হয়ে যায়। চোখ মুখ সব কি হয়ে যায় ভাই? অন্ধ হয়ে যায়। এই জন্যই জামাতটা মারা খায়। তো সম্মানিত বন্ধুগণ, আমার ভাই, এই জামাত এই মারা খাওয়া থেকে বাঁচতে হলে জামাতের 1 নম্বর কাজ হবে যে খুব মানে যে জায়গায় কঠোর হওয়ার দরকার কঠোর হতে হবে, আর যে জায়গায় নরম হওয়ার দরকার নরম হতে হবে। নিজেদের দলের উপর আপনি খুব কঠিন হতে দেখেন। এই যে আপনাদের এমপি সাহেব, উনি বেচারা বিয়েই করেছেন, কি জন্য তাকে বরখাস্ত করতে হবে? বিএনপি তো করলো না। এই বরখাস্ত করাটা ভুল করে ফেলেছেন, বরং তাকে সংশোধনের একটা সুযোগ দেওয়া উচিত ছিল, দিলেন না। কারণ সুযোগ দিলে কি হতে, বিএনপির আর একটা, যে আজকে যদি নজরুল ইসলামকে বরখাস্ত না করতেন, বিএনপির ফরাদের প্রতিমন্ত্রী যে জিনিসটা বেরোইছে, এই দুই জিনিসে কাটাকাটি হয়ে যেত, প্লাসে প্লাসে মাইনাস হয়ে যেত, আপনারা বেঁচে যাইতেন। এইরকম ভুল তো করেন। এই ভুলগুলোর কারণে তো আমাদের আপনাদের অবস্থা এরকম। আমরা বললে আপনারা আবার বিশ্বাস করতে চান না। কেন করতে চান না? জামাত রাজনৈতিক দিক দিয়ে এখনো অনেক পরিণামদর্শী একটি দল। এ দলের রাজনৈতিক কোনো জ্ঞান নাই। এরা সামান্য একটু কেউ পাম দিলেই তাকে মাথায় তুলে, তাকে আল্লাহ মাথায়। দেখেন, আমাদের কওমি মাদ্রাসা যেগুলো, যে মালগুলো চলে না, একদম অচল মাল, সেগুলো ওদের দলে যে আল্লামা হয়ে গেছে। কে গেছে? আল্লামা হয়ে গেছে। এরকমই আমি এখন জামাতের যেটা ভালো ভালো বলি, যেটা খারাপ খারাপ বলি, আমাকে কিন্তু ওরা দেখতে পারে না। কিন্তু কিন্তু আমি তাদের বন্ধু, যে আপনার ভালোকে ভালো বলছি, খারাপকে খারাপ বলছি, কিন্তু আমাকে শত্রু মনে করছে। আমাকে শত্রু মনে করে ওদেরকে বন্ধু মনে করছে। ওরা পাশায় বাঁশ দিয়ে জামাতকে আকাশে তুলে দিচ্ছে। এরকম করেই জামাত মারা খাচ্ছে।